হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অক্টোবর মাসে তো ফোন কোম্পানিগুলো আমাদের মাঝে অনেক দুর্দান্ত দুর্দান্ত ফোন নিয়ে এসেছে। তবে নভেম্বর মাসও তার ব্যতিক্রম নয়। নভেম্বর মাসেও ফোন কোম্পানিগুলো তাদের কিছু দুর্দান্ত দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে। আর বাংলাদেশে মূলত দুই ধরনের স্মার্টফোন পাওয়া যায়, অফিসিয়াল স্মার্টফোন এবং আনঅফিসিয়াল স্মার্টফোন। আজকের ভিডিওতে আমরা নভেম্বর মাসে ফোন কোম্পানিগুলো আমাদের মাঝে কি কি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে এইসব নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। প্রথমেই রেডমির ফোন দিয়ে শুরু করা যাক। রেডমিতে যে নোট 10 সিরিজ এই নভেম্বর মাসেই চায়নায় লঞ্চ করতে যাচ্ছে, তাহলে তার কিছুদিনের মধ্যে বাংলাদেশেও এটি আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে। আর রেডমি এর নোট 10 সিরিজের ফোনগুলোতে রেডমি সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের নতুন একটি 5G প্রসেসর, এর পারফরমেন্স ভালোই। আর এই রেডমি নোট 10 সিরিজের যে প্রো ভেরিয়েন্ট হবে এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানে থাকবে বিগ ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। তাহলে রেডমি নোট 10 সিরিজ নভেম্বর মাসের মাঝামাঝি সময় বাংলাদেশে আনঅফিসিয়ালি ভাবে পাওয়া যাবে বলে আশা করা যায়। ভিভো এর পক্ষ থেকে ভিভো V20 এই ফোনটি তো ইতিমধ্যেই বাংলাদেশে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হয়েছে। তবে এবার ভিভো V20 প্রো এবং ভিভো V20 SE এই দুইটি ফোন ইন্ডিয়ায় লঞ্চ করতে যাচ্ছে। আর এই দুইটি ফোন খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ায় লঞ্চ হবে বলে আশা করা যায়। তাহলে তার কিছুদিনের মধ্যে বাংলাদেশেও এটি আনঅফিসিয়ালি ভাবে পাওয়া যাবে। ভিভো V20 প্রো এবং V20 SE এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে। ভিভো V20 প্রো এই ফোনটিতে ব্যাক সাইডে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে সামনে থাকবে 44 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা। আর ভিভো V20 SE এই ফোনটির ব্যাক সাইডে থাকবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর সামনে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই দুইটি ফোনের ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তবে এর দাম কত হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। ইন্ডিয়ায় লঞ্চ হলেই বোঝা যাবে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি ভাবে কত টাকা দামে পাওয়া যেতে পারে। তবে এই ফোনটি ভিভো এর পক্ষ থেকে খুবই দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। যেখানে রেডমি ভিভো এর পক্ষ থেকে এত দুর্দান্ত দুর্দান্ত ফোন আসতে যাচ্ছে, সেখানে কি রিয়েলমি বসে থাকবে? অবশ্যই তারা বসে থাকবে না, তারাও তাদের নতুন একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির নাম হলো Realme X7 সিরিজ। আর এই X7 সিরিজ ইতিমধ্যে চায়নায় লঞ্চ হয়েছে, তবে ইন্ডিয়ায় এই X7 সিরিজ এই নভেম্বর মাসেই লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি। তাহলে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি ভাবে পাওয়া যাবে। আর Realme X7 সিরিজের ফোনগুলো রিয়েলমির পক্ষ থেকে অনেক দুর্দান্ত এবং শক্তিশালী ফোন হতে যাচ্ছে। Realme X7 Pro এই ফোনটিতে ব্যবহার করা হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে দেওয়া হবে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে ব্যবহার করা হবে 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন। এবং Realme X7 Pro এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের Dimensity 1000 প্লাস প্রসেসর। এর পারফরমেন্স দুর্দান্ত, আর এটা মিডিয়াটেকের সবথেকে লেটেস্ট প্রসেসর। আর Realme X7 এই ফোনটিতেও ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে, থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের Dimensity 800 প্রসেসর। এটা মিডিয়াটেকের নতুন একটি 5G প্রসেসর, তবে এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো রিয়েলমি এর পক্ষ থেকে এই Realme X7 সিরিজের ফোনগুলো খুবই শক্তিশালী এবং দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। এছাড়া iPhone 12 সিরিজও এই নভেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে। আর iPhone 12 সিরিজ নিয়ে তো আর তেমন কোনো কথা না বললেই হয়। এখানে থাকছে বায়োনিকের সব থেকে লেটেস্ট বায়োনিকের A14 চিপসেট, থাকছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, সুপার রেটিনা ডিসপ্লে। আর iPhone 12 সিরিজ এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় বাংলাদেশে আসতে পারে। OnePlus তাদের নতুন দুইটি ফোন নিয়ে আসতে যাচ্ছে। আর এই দুইটি ফোন হলো OnePlus Nord N10 এবং OnePlus Nord N100। OnePlus Nord N10 এই ফোনটি হলো মিড রেঞ্জের একটি 5G ফোন হবে এবং OnePlus Nord N100 এই ফোনটি হবে একটি এন্ট্রি লেভেলের ফোন। এই দুইটি ফোনই এই নভেম্বর মাসেই লঞ্চ হবে এবং নভেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে আনঅফিসিয়ালি ভাবে পাওয়া যাবে বলে আশা করা যায়।
এখানে OnePlus Nord N10 এই ফোনটিতে ব্যবহার করা হবে 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। এখানে দেওয়া হবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটিতে ব্যবহার করা হবে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 690 5G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের নতুন একটি 5G প্রসেসর। এখানে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। আর অপরদিকে OnePlus Nord N100 এই ফোনটিতে ব্যবহার করা হবে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে দেওয়া হবে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং এই ফোনটিতে দেওয়া হবে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর OnePlus Nord N100 এই ফোনটিতে ব্যবহার করা হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে থাকবে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। তো আমরা OnePlus এর পক্ষ থেকে নভেম্বর মাসে এই দুইটি স্মার্টফোন পেতে যাচ্ছি এবং এই দুইটি স্মার্টফোনই বাংলাদেশে আনঅফিশিয়ালি নভেম্বর মাসের মাঝামাঝি সময় পাওয়া যাবে। এবার আসতে বাংলাদেশে এই নভেম্বর মাসে কি কি স্মার্টফোন অফিসিয়াল ভাবে লঞ্চ হতে যাচ্ছে। ইনফিনিক্স এর পক্ষ থেকে আমরা অফিসিয়াল ভাবে বাংলাদেশে বেশ কিছু স্মার্টফোন পেতে যাচ্ছি। ইনফিনিক্স তাদের ইনফিনিক্স হট 10 ফোনটি বাংলাদেশে এই নভেম্বর মাসেই অফিসিয়াল ভাবে লঞ্চ করবে। এছাড়াও তাদের ইনফিনিক্স 08 সিরিজও এই নভেম্বর মাসেই বাংলাদেশে অফিসিয়ালি ভাবে লঞ্চ হতে যাচ্ছে। ইনফিনিক্স 0 সিরিজের ইনফিনিক্স 08 এবং 08i এই দুইটি ফোনই বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স। এই ফোনটিতে দেওয়া হয়েছে 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। এখানে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর। এখানে সামনে ব্যবহার করা হয়েছে 44 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। তো ওভারঅল প্যাকেজটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনটি আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানিও দিবে। এছাড়াও আমরা স্যামসাং এর পক্ষ থেকে এই নভেম্বর মাসেই স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটি অফিসিয়ালি ভাবে পেতে পারি, তবে এটা শিওর না। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর, ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে বিগ ব্যাটারি, দেওয়া হয়েছে 7000 mAh এর ব্যাটারি। তো যারা স্যামসাং এর ফোনের জন্য অপেক্ষা করছেন তাদের চাহিদায় এই ফোনটি থাকতেই পারে। এছাড়া আমরা ওপ্পো এর পক্ষ থেকে একটি লোয়ার বাজেটের ফোন Oppo A33 এই ফোনটিও বাংলাদেশে অফিসিয়াল ভাবে এই নভেম্বর মাসেই আসবে। এছাড়াও Realme এর পক্ষ থেকে Realme C17 এই ফোনটিও বাংলাদেশে এই নভেম্বর মাসেই অফিসিয়ালি আসবে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, থাকবে 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। এখানে ব্যবহার করা হবে HD+ ডিসপ্লে এবং এই ফোনটিতে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর এই ছিল আজকের ভিডিও। আর আপনারা কোন ফোনটি নিয়ে সবথেকে বেশি আগ্রহী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়।